ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদে। আজকে ফুল দিয়ে স্টার্ট করলাম। ফুলটা কত সুন্দর কালার বলো। তারপরে জানো সব কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে চা করতে। সেরকমই চা নিয়ে বসে পড়েছি মা মেয়ে। তা আজকে রান্নাঘরে আমি আছি। দুদিন মেয়ে থাকে। যেহেতু আজকে মাঘ মাসের ১ তারিখ তাই বাড়িতে আছি। আর আজকে আমাদের এখানে উত্রান, কালকে তো চলে গেছে মকর সংক্রান্তি। তাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা সবাইকে। তা থেকে পটল টোস্ট দিয়ে চা খেলাম। পটল টোস্টটা খুব ভালো লাগে, নুন নুন ঝাল ঝাল চা খেয়ে নিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম সবজি, যে সেটাই তোমাদের দেখালাম। তা সেটাই ভাজা করব। ঠিক আছে, রং বেরঙের ভাজা আলু, গাজর, মটরশুঁটি দিয়ে। তো অনেকদিন ভিডিও ছাড়া হয় না। তোমরা তো সবাই জানো, অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তারা অনেকেই জানো আমি বাড়িতে থাকি না, তার জন্য মেয়ে করে ভিডিও রান্না করে তো করে, কিন্তু আমি ছাড়বো সেই ছাড়ার সময়টুকুও পাচ্ছি না, জানো এতটাই ব্যস্ত হয়ে গেছি। সকালবেলা দুটো রুটি খেয়ে চলে যাই, আর সেই বিকেলবেলা আসি ৫টা ভাত খেতে খেতে। তারপরে সে একটু এনার্জিও থাকে না যে ভিডিও করব বা লাইভ করব, এই আর কি। তা তোমরা ভুলে যেও না, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি সবসময়ের জন্য। তা দেখো নুন হলুদ দিয়ে তো ভাজা হয়ে গেছে। তো এই ভাজাটা তুলে নিচ্ছি। আর এরকম ভাজা খেতে কে কে ভালোবাসো? তো ভাজা তো দুপুরবেলা যেন তুলেও রাখ, এমনকি রাতেও হয়ে যাবে। আর মা মেয়েতে টিফিন করবে বলে মুড়ি দিয়ে সব রকম ভাজা দিয়ে নিয়ে বসে পড়লাম। তার সাথে একটু পেঁয়াজ কুচিও নিয়েছিলাম। নিয়ে মুড়িটা টিফিন খাওয়া হয়ে গেল। এদিকে খেতে খেতে যেহেতু রান্না বসিয়ে দিচ্ছি, পরস্পর রান্নাটাও শুরু করলাম। তা দেখো নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা। তা আজকে করবো উম একটু মানে আলু পেঁয়াজ পোস্ত, খুবই অল্প পরিমাণে। এটা খেতে খুব ভালো লাগে, তার জন্য। তো দেখো মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেবো যেমন পোস্ত করে। আর তোমরা সবাই দেখেছো আমি পোস্ত রান্না করলে সবার লাস্টে পোস্ত দিই না। পোস্ত দিয়ে আমি জিনিস মানে সবজিটাকে ভালো করে কষিয়ে নিই। তো আজকেও সেরকমই করবো। আলু পেঁয়াজটা একটু ভাজা করে নেবো, নিয়ে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু নুন হলুদ দেবো। যদিও বা পোস্ততে লঙ্কা গুঁড়ো দেয় না, তাও আমি দিলাম। তারপরে দিয়ে দেবো সেই পোস্তটা বাটা করে রেখেছি, গোটা গোটা রেখেছি। ওই পোস্তটা দিয়ে দেবো। খুব মিহি করলে না মিশে যায়, ভালো লাগে না। বেশ গোটা গোটা থাকলে ভালো লাগে, তাই না? একেকজন একেক রকম পছন্দ করে। তো আমারও তো সেরকম যখন যেরকম মনে হয় তখন যেরকম করি। তারপরে বলো ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো? ঠান্ডাটা কদিন একটু কম ছিল, আবার শুনছি ঠান্ডা পড়বে। হ্যাঁ, ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে ভালোও লাগে না। আর ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে ফসল হবে না, আমরা খেতে পারবো না, তাই না? তা এবছর ঠান্ডাটা একটু বেশি, কি আর করা যাবে? তাই না বলো? তা ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা, বাইরে কুকুর ডাকতে শুনতেই পাচ্ছ। আর এই দেখো কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটাকে পুরো শুকনো করে নেবো, যেহেতু আলু পেঁয়াজ আছে না। বেশ একটুখানি আলুটা যেটুকুনি কাঁচা থেকে যায় সেটা সিদ্ধ হয়ে যাবে। তো অনেকদিন পরে ভয়েস দিচ্ছি। আর রাত করে ভয়েস দিচ্ছি। সারাদিনে তো প্রচুর মাইকের আওয়াজ, তাই জন্য দিতে পারি না। আর ভিডিও তো তোমাদের বললামই আগে যে ভিডিও ছাড়তেও পারছি না, তাই ছাড়লাম। তাই দেখো যেহেতু আগে সব রকম ভাজা করেছি তাই কড়াইটা চারিদিক দিয়ে ধরে গেছে। তাই আমি পেঁয়াজ কড়িটা নামিয়ে নিই। তারপরে দেখি কী করি। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী করি না করি। এই দেখো তা হয়ে গেছে। আ ক্যামেরা আবার লাইট অফ হয়ে গেছিলো। তার জন্য আবার অন্ধকার লাগছিল। তো দেখো তুলে নিলাম আলু, পেঁয়াজ, পোস্ত। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, আর কিছু দরকার হয় না, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে পোস্ত দিয়ে ভাত খেতে। খালি পোস্ত যদি বাটা করে দাও তাহলেও আমার খুব ভালো লাগে, তাই না? এই দেখো ধোয়া উঠছে, হয়ে গেছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে গেছি মাছ ধুতে। মাছটা আমার তো নুন দিয়ে ধুয়ে নিয়ে আসতে, মাছটা ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে ঘরে এসে নুন হলুদ মাখাচ্ছি যে ভাজা করবো বলে। আর এদিকে ভাতটা হয়ে গেলে ভাতটাও নামিয়ে রেখে দেবো। সেটা দেখালাম না। ভাত ভাত তো লাগবে, কেন যেহেতু আমরা আ মধ্যবিত্ত ঘরের বাঙালি, আমাদের তো ভাতটা খেতেই হবে, তাই না? যতই সকালবেলা রাত্রেবেলা রুটি খাও না কেন, দুপুরবেলা ভাত না খেলে আমাদের তৃপ্তি হবে না, তাই না? তাই জন্য দেখো মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এপিঠ ওপিঠ উল্টে পাল্টে। আর ওই কড়াইটা ধরে গেছিল বলে কড়াইটা আবার ধুয়ে নিলাম। সেটাই দেখালাম তোমাদেরকে। একবার মাছ ভাজা হয়ে গেছে, আবার মাছ দিয়েছি। যেহেতু গোটা একটা মাছ, ছোট বড় মাছটা এনেছিল, গোটা একটা মাছ মানে তার জন্য এই দেখো দিয়ে ভেজে নিলাম উল্টে পাল্টে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তোমরা তো জানো তরকারিতে আমি বেশিরভাগ সাদা জিরেটাই খাই। তো সাদা জিরেই দিলাম। ফোড়নটা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আজকে খালি আলু দিয়েই করবো। আর আমরা তো মাছে পেঁয়াজ রসুনটা খাই না, মানে নিরামিষ খাই। অনেকে আবার শুনে বলে মাছ আবার নিরামিষ হয়? না গো, ওই কথা বলিনি, বলতে চাইছি অনেকেই দেখবে পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে মানে ভালোবাসে না। যার মুখে যেটা রুচি হয়, তাই না? আর আমরা যেমন পেঁয়াজ রসুন দিয়ে খাই না, কিন্তু এরকমভাবে জিরে বাটা, আদা বাটা, টমেটো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, তারপরে গরম মসলা, ধনেপাতা যেমন হয় এরকম করে করি। তাই জন্য নিরামিষ বলি, বুঝেছো? তাই দেখো সব রকম মসলা সেরকম নিয়ে নিচ্ছি। আদা আর টমেটোটা গ্রেট করেছি, তার মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিলাম। তাহলে সুবিধা হলো আমাকে। আর দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো। আর যেহেতু টমেটো দিয়েছি তার জন্য জল দেবো না, টমেটোর জলেই কষিয়ে নেবো। আর এখানে টমেটো দুটো দিয়েছি, জানো তো? মাঝারি সাইজের টমেটো ছিল তো, তাদের দুটো টমেটো দিয়েছি। আর গ্রেট করে দিয়েছি বলে টমেটোর জলটা খুব সুন্দর বেরিয়ে গেছে। তার জন্য এতেই কষানো হয়ে যাবে। আর দেখো মাছটা যেহেতু তেল টেল না হলে একটু ভালো লাগে না, তাই না?
তো দেখো অনেকক্ষণই কষাচ্ছি, লেগেও যাচ্ছে তরকারি। আর কালারটা দেখে বুঝতেই পারছো যে তরকারি হয়ে গেছে। আর আমি তো এরকম ভিডিও দিই, তোমরা জানো, এর বাইরে ভিডিও দিতে পারি না। তাই জন্য জানি না তোমাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওকে স্কিপ করো না, সবাই ফুল ওয়াচ করো। আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি সবসময়ের জন্য। আর তোমরাও হাইপ করো, আমিও হাইপ করে দেবো। তা দেখো কষে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর যেহেতু আজকে তরকারির ঝালটা কম দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম। এটা তো জানো, কাঁচা লঙ্কাটা গোটা দিই, নামানোর সময় আমি লঙ্কাগুলোকে গেলে দিই, মানে ডলে দিই আর কি। তা ঝোল তো অনেকক্ষণ ফুটে গেছে, দিয়ে দিলাম মাছ দিয়েও খানিকক্ষণ ঝোলটা ফুটিয়ে নেবো, যাতে মাছটা পুরো সুন্দর তরকারির ঝোলগুলো মানে খেয়ে নিতে পারে আর কি, এরকম আর কি। তাই দেখো প্রতিদিন তো মেয়ে রান্না খায়, আজকে বাড়িতে রান্না করছি। তাই মানে অনেকদিন পর রান্না করলে কেমনটা লাগে, তাই না? তাই সেরকম। তো অনেকক্ষণ মাছটা তো ফুটে গেছে ঝোলের মধ্যে, তারপরে দিয়ে দিলাম ধনেপাতা ওপর দিয়ে, তারপরে নাবিয়ে নিয়েও দিয়ে দেবো ধনেপাতা। এই থালাতে নামাবো, তাহলে সুবিধা হয় জিনিসটা, তার জন্য। এই দেখো, তাই নামিয়ে নিচ্ছি মাছের তরকারি, ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। আর তার সাথে আজকে কী রান্না করছি সেটা তোমাদের দেখাই। ওই দেখো পাশে রাখা আছে মাছের তরকারি, পেঁয়াজ আলু পোস্ত, সব রকম দিয়ে ভাজা, আর আছে ভাত। এই ছিল আজকের মেনু। আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে একটুখানি বসে পড়লাম পিঠে করতে। আগে পিঠে বানাতাম খুব, জানো তো, এখন আর পিঠে বানানো হয় না, কেউ খেতে চায় না। তাই যেহেতু বছরকার দিন, তাই কিছু একটু করতে হয়। তার জন্য করবো মালপোয়া। তার জন্য নারকেল নিয়েছি। নারকেলটা দেখো নারকেলটা না কাটতে গিয়ে পুরো মালাই থেকে আলাদা হয়ে গেছে। ওটাকে ছুলে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জানো। না হলে কী করে করাবো বলো? তাই জন্য। তাই দেখো 2 বাটি ময়দা আর 1 বাটি সুজি নিয়ে নিলাম যে মালপোয়াটা করার জন্য। সুজি তো ভিজবে জানো, তার জন্য সুজিটা দিয়ে তারপরে এদিকে হালকা একটু উষ্ণ গরম জল বসিয়েছি। গরম জলটা দিয়ে ভিজাবো, তাহলে সুজির সাথে ভিজে যাবে। তার আগে দিয়ে দিলাম নারকেল কিছুটা, মানে ওই 1 বাটির মতো নারকেল দিলাম। খুব একটা দিলে তো ভালো লাগবে না, পরিমাণ মতো দিলেই ভালো লাগবে, তাই না? তারপরে ওই যে উষ্ণ গরম করছিলাম জলটাকে, দিয়ে একটু ভালো করে মেখে মানে সুজিটা একটু শুকনো করে ভিজে যাবে, তার জন্য ভালো করে মেখে রেখে দেবো। আর তার আগে দেবো চিনিটাও দেবো ওই ছোটো বাটির 1 বাটির মতো। আর এর মধ্যে কলা দেওয়া আছে, কলা ছিল না, তাই এরকম করে করলাম। এই দেখো, ঠিক আছে? এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর একটু জল লাগবে, জল দিয়ে দেবো, সেটা তোমাদেরকে দেখালাম না। একটু জল দিয়েছি, দেখো। এবার ভালো করে সবগুলো একসাথে খুব সুন্দর মাখিয়ে নিলাম। আর জানো তো এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এই দেখো। তো অনেকক্ষণই ভিজানো ছিল, মানে রান্না করে মেখে রেখে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এসেছি মালপোয়া ভাজতে। তাই দেখো কিছুটা মুড়ি নিয়েছি, হালকা একটু টেলে নেবো। খুব একটা টানার দরকার নেই। হালকা টানলে একটুখানি বেশ খুব সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য এই দেখো হালকা টেনে নিচ্ছি। আর এমনকি হাতের সাহায্যে উপরে ভেঙে দিচ্ছি, যাতে গন্ধটা না খুব সুন্দর বেরোবে, জানো তো? তার জন্য এই দেখো, দেখতে পাচ্ছ? এবার যে ওই যে ব্যাটার করেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এখনই গরম মানে ভেজে নেব। তাহলে বেশ ভালো হয়। রাত্রেবেলা কোনো কাজ থাকবে না, এই বেলায় সারা হয়ে যাবে। আর তারপরে জানো বাসন-কোসন অনেক কিছু হয়, একটা কিছু করতে গেলে সব কিছু ধোয়াও হয়ে যাবে, এরকম। তো দেখো মাখা হয়ে গেছে। ভালো করে খুব সুন্দরভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিলাম। আর খুব একটা বেশি কিছু করিনি, কেননা কী বলতো, একগাদা করে কী হবে বলো তো, খাওয়ার লোক নেই, তার জন্য অল্প করেই করলাম, যেহেতু হাতে যাতে উঠে যায়, তার জন্য। আর ব্যাটারটা দেখো এরকম হয়েছে ঠিক, খুব পাতলাও না, খুব গাঢ়ও না, দেখতে পাচ্ছ? আর এদিকে বসিয়েছি কড়াই, দিয়ে দেবো সাদা তেল, সরি, খুব একটা তেল দেবো না, কেননা যতটা তেল দেবে নষ্ট হয়, তাই না? তাই পরিমাণ মতোই তেল দিলাম, যাতে সুন্দর হয়ে যায়। ভাজা তেল দিয়ে পরে রান্না করতেও কেমন লাগে। তো দেখো খুব একটা বড় করবো না, হাতার সাহায্যে ছোট করে ভেজে নেবো। আর ভয়েসটা তো রাত্রেবেলা দিচ্ছি, তার জন্য কথাটা আস্তে হচ্ছে। আর পরে যেহেতু ভয়েসটা দেখাচ্ছে, কী দিয়ে কী বলছি বুঝতে পারছি না। তোমরা ভয়েসের সাথে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কী দিয়ে কী করেছি না করেছি। তাই দেখো মালপোয়াগুলো প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর ফুলেছে, জানো তো? এই দেখো। আর যেহেতু তেলটা অল্প, তাই তেলটাকে এরকম করে ছানটা করে দিতে হচ্ছে, বুঝতে পারছো? খুব একটা তেল দিইনি, যেহেতু পোড়া তেল থেকে যাবে, তার জন্য। এই দেখো একটা ভেজে দিলাম, তারপরে আরেকটাও দিয়ে দিলাম। মানে একটুখানি দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাচ্ছে, ও একাই ফুলে উঠছে। আর খুব সুন্দর নরম হয়েছিল, জানো তো? আর একটু হতে তো একটু টাইম দিতে হবে, কারণ যেহেতু সুজি আছে না, তাই জন্য দেখো হতে একটু টাইম লাগে। আর গ্যাসটাকে আমি খুব একটা জোর করিনি, কমানোই আছে, বুঝতে পারছো? তাই জন্য এই দেখো আস্তে খুব সুন্দর হচ্ছে। তারপরে এই দেখো উল্টে-পাল্টে ভেজে নিলাম। আর আমি যেকোনো কিছু রান্না করতে গেলে ওদেরকে বলি যে, "আমি একদিকে রান্না করব, আরেকদিকে তোরা গরম খাবি।" আমার যেটা দেখতেও ভালো লাগে। আর এরকম ছোটবেলায় আমার এরকম মা এরকম রান্না করতো, আলুর পরোটা, পিঠে, যাই কিছু হোক, আমার মাও ওরকম। যেহেতু আমরা 5 ভাই বোন, সবাইকে বলত যে, "বাটি নিয়ে আয়।" সবাইকে গরম দিয়ে দিত। সবাই আমাকে বলত, "গরম খা।" তাই সেই অভ্যাসটাই রয়ে গেছে আমারও, জানো তো? কিছু রান্না করলে ছেলে তো বাড়ি থাকে না, বাবা বাড়ি থাকে না, মেয়ে বাড়ি থাকে। তাই মেয়েকে বলি, "গরম খা।" তো দেখো ভাজা অনেক হয়ে গেছে, আর আমার তেলটাও কমে এসেছে। মানে ভাজাভাজি হয়ে গেছে, তেলটাও কমে এসেছে। তাই মালপোয়াটা করছি সেটাই দেখালাম। তা তোমরা কে পিঠে করেছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে উত্তরায়ণ সেটা দেখাতে পারলাম না, কেননা আমাদের বাড়িতে গাছে ভর্তি, তাই গুড়ি দেখা যাচ্ছে না, তার জন্য। তাই তোমরা কেমন আছো সবাই বলো। ভালো পাশে থেকো, সুস্থ থেকো, ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।